ইতিহাস বীরদের মনে রাখে আর বীররাই ইতিহাস রচনা করে। কিন্তু দুর্ভাগ্যবশত এমন কিছু বীরেরাও থাকে যারা ইতিহাসের তলায় চাপা পড়ে। সেরকমই একজন আনসাং হিরো হলেন বীর সাভারকার। এবং এই মহান চরিত্রকে নিয়ে সেভেন্থ বীর সাভারকার ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 22শে মার্চ। গতকালই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলারটি, এবং এই ভিডিওতে আমরা এই ট্রেলার নিয়ে কথা বলবো। ট্রেলারের শুরুতে আমরা একটি লাইন শুনতে পাই, যেখানে বলা হয়, আমরা সকলেই জানি অহিংসার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এটা সেই গল্প নয়। এই লাইনটা কিন্তু অনেক কিছু বলে দেয়। এই ছবির গল্প এবং বিষয় মোটামুটি সবারই জানে। বীর সাভারকারের জীবন কাহিনীর ওপরই এই ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর হুডা, এবং এর প্রযোজনার দায়িত্বে আছেন সন্দীপ সিং। জি স্টুডিওজের ব্যানারে এটা আসছে, এবং এর পরিচালক কিন্তু রণদীপ হুডা নিজে। তো এই ছবির প্রধান এবং অন্যতম আকর্ষণ অবশ্যই রণদীপ হুডা, কারণ হচ্ছে তার অভিনয় এবং তার ট্রান্সফরমেশনের গল্প আমরা এর আগেও দেখেছি সরবজিতে। আমরা দেখেছি তিনি কীভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছিলেন তার চেহারা, তার চরিত্রের প্রয়োজনে। এখানেও আমরা আর একবার দেখতে চলেছি তারই ডেডিকেশন। এছাড়াও এই ট্রেলারে আর একটা বিষয় যেটা বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এই ট্রেলারে অর্থাৎ গোটা গল্পের নিরিখেই আর কি, যে অন্যান্য যে চরিত্ররা আছে তাদেরকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন সেই সময়ের সমসাময়িক, অর্থাৎ যারা বিনায়ক দামোদর সাভারকারের এই জীবন কাহিনীর সঙ্গে সম্পর্কিত, যেমন বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, তো সকলকেই এই ছবিতে আমরা দেখতে পাবো। এবং ট্রেলারেও কিন্তু তাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রেজেন্ট করা হয়েছে বলে মনে হয়েছে। এবং এই বিনায়ক দামোদর সাভারকারের চরিত্র, অর্থাৎ তিনি কেমন ছিলেন বা তার কী কী কন্ট্রিবিউশন, সেগুলোর অল্প কিছু আন্দাজ আমি আমার আগের ভিডিও অর্থাৎ টিজার রিভিউ ভিডিওতে কিন্তু বলেছি। ট্রেলার দেখে মনে হচ্ছে এটি স্বাধীনতা পরবর্তী সময়ের কিছু অংশ দেখাতে পারে, যদিও সেটা ছবি দেখলে বোঝা যাবে। আর সেটা যদি হয় তাহলে অবশ্যই একটা বড় ব্যাপার হবে, কারণ বিনায়ক দামোদরের চরিত্র, তিনি 1966 সালে মারা যান। তো তার স্বাধীনতার সংগ্রামে যোগদানের সময় থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত একটা লম্বা সময় হয়। তো সেই টাইমটা 2.5-3 ঘন্টার ফিল্মে কীভাবে কভার করে সেটা দেখার জন্য একটা ইন্টারেস্ট তো থাকলোই। শুধু তাই না, এবং এই চরিত্রটাকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রেজেন্ট করা হচ্ছে, রণদীপ হুডা নিজে ডিরেক্ট করছে, এই সমস্ত ব্যাপার তো আছেই। কিন্তু সবচেয়ে যেটা ভালো লাগছে যে এটাকে অর্থাৎ ইন্টেন্সটা কিন্তু এমন না যে করতে হয় তাই করছি, যথেষ্ট গুরুত্ব দিয়ে চরিত্রটা তৈরি করা হচ্ছে। এবং এর যে ডিটেলিংয়ের দিকগুলো, জেলে থাকার সময় কি খুঁটিনাটি দিকগুলো, সেটা আমি টিজার রিভিউতে বলেছিলাম যে ডিটেলিং মেনটেন করা হচ্ছে, ডিটেলিংয়ের দিকে নজর দেওয়া হচ্ছে, যেটা একটা খুব ভালো দিক। এই ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে, যে পেছনে যে ভয়েস ওভারের লাইনটা প্রথমে বললাম, সাথে যে বিনায়ক দামোদর সাভারকারের চরিত্রটি, অর্থাৎ বীর সাভারকারের চরিত্র রণদীপ হুডাকে যেভাবে সিল আউটে এফেক্টে দেখানো হচ্ছে, অর্থাৎ আগুন জ্বলছে, তিনি একটি মশাল হাতে দাঁড়িয়ে আছেন, এইভাবে যে ইন্ট্রোডিউস করাচ্ছে, এটা একটা সত্যিকারের গুজবাম্প ছিল। এবং ট্রেলারের এন্ডিংটাও কিন্তু যে থিম মিউজিকের সাথে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট গুজবাম্প তৈরি করে। এই ছবির যে ভিএফএক্সের কাজ ঠিকঠাকই লেগেছে, তবু কিছু জায়গায় মনে হলো যে সেটা গ্রিন স্ক্রিন করে করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট একটা ছবি আটকে দেওয়ার মতো লাগছে। এটা জাস্ট আমার মনে হলো। ট্রেলারে তো খুব বেশি ডিটেলসে আমি জাজ করতে পারবো না, ছবি দেখলে বোঝা যাবে, কিন্তু ট্রেলার দেখে মনে হলো যে কিছু ক্ষেত্রে দু একটা পোর্শনে এরকম মনে হলো আমার। দামোদর বিনায়ক সাভারকারকে নিয়ে ছোটবেলার ইতিহাসে কলাম পড়েছি জানা নেই, উপরন্তু এরকম একটা চরিত্র যে কিনা একই জীবনে দুবার যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে। ব্রিটিশ সরকার কতটা ভীত হলে, 1,00,000 মানুষকে কতটা ভয় করলে তাকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দেয়, এমনকি তার মার্সি পিটিশন অব্দি অ্যাকসেপ্ট করেন। এই মার্সি পিটিশন, এই পার্টিকুলার একটি ঘটনাকে নিয়ে একটা চরিত্রকে কীভাবে নেগেটিভভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং কারা করেছে, সেই সমস্ত
জিনিসের উপর থেকে পর্দা ওঠার সময় হয়েছে এবং এই ফিল্মটা সেই দিকে অনেকটাই সহায়ক হবে বলে মনে করি। আশিক রিশান প্রসঙ্গে তাকে খলনায়ক দেখাবার চেষ্টা হলেও বীর সাভারকারের ক্ষেত্রে একটি ডায়লগই যায়, সেটা হচ্ছে शेर दो कदम पीछे जाते हैं डरते नहीं झपकने के लिए। তো ওভারঅল দেখতে গেলে এই ট্রেলারটা দেখে যা মনে হলো যথেষ্ট ভালো সিনেমাটোগ্রাফি, পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অবশ্যই রণদীপ-হুডার অ্যাক্টিং এর সাথে স্টোরিতে বেশ ডেপথ আছে বলেই মনে হলো। তো এই ট্রেলারটা দেখে পার্টিকুলারলি এই সিনেমাটার জন্য অপেক্ষা করে আছি এবং এই সিনেমাটাকে আমি এইভাবে দেখছি যে একজন আন্ডাররেটেড অ্যাক্টর অবশ্যই রণদীপ হুডা এবং একজন আনসাং হিরো, একজন আন্ডাররেটেড অ্যাক্টর তার অ্যাক্টিং স্কিল দিয়ে কিভাবে একজন আনসাং হিরোর চরিত্রকে আবার জাগিয়ে তুলতে পারে সেটাই দেখার।